সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বেশ বাদে সময় পার করছেন লিটন কুমার দাস। জাতীয় দলের পর চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়েও ব্যাট হাতে ব্যর্থ হন এই ওপেনার। এর ফলে ঢাকার মূল একাদশে জায়গা হারান এই অভিজ্ঞ ব্যাটার। তবে এক ম্যাচে বাদ পড়লেও পরের ম্যাচেই দলে ফিরেছেন তিনি, আর দলে ফিরেই জ্বলে উঠলেন এই তারকা ব্যাটসম্যান। ব্যাট হাতে তুলে নিয়েছেন দ্রুত গতির 50ও। শুক্রবার বিপিএলের 16তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করছে ঢাকা। দলের হয়ে 6 এক ছক্কার মারে 29 বলে 50 তুলে নিয়েছেন এই তারকা। এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় ঢাকা ক্যাপিটালস। তবে লিটনের ব্যাটে শুরুর বিপত্তি কাটিয়ে ঘুরে দাঁড়ায় ঢাকা ক্যাপিটালস। ইনিংসের শুরু থেকেই মেরে খেলতে থাকেন এই ওপেনার। অপর প্রান্তে তাকে সঙ্গ দেন মুনিম শাহরিয়ার। যদিও মুনিম শাহরিয়ার কিছুটা ধীর গতির খেলেন, তবে ইনিংসে সেটা প্রভাব পড়তে দেননি লিটন দাস। 29 বলে পৌঁছে যান মাইল ফলকে। 50 রানের মাইল ফলক স্পর্শের পর 100 রানের মাইল ফলকের দিকে এগোতে থাকেন লিটন। তবে মাঝপথেই কাটা পড়েন এই ওপেনার। দলীয় 134 রানের মাথায় রাকিম কর্নওয়েলের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে যান তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে 73 রান। 43 বলে 10 চার ও 1 ছক্কার মারে এই ইনিংস খেলেন লিটন দাস।